শীত পড়ে গেছে, তাই আজকে আমি আপনাদের জন্য একটি অভিনব কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ক্রিসমাস স্পেশাল কেক। তবে এই কেকটি কী দিয়ে তৈরি করেছি সেটি দেখতে হলে চোখ রাখুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি বিটরুট নিয়েছি গ্রেট করে, ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, কাজু রয়েছে, চিনি রয়েছে, গুঁড়ো দুধ রয়েছে, ময়দা আর রয়েছে ডিম দুটো, আছে ভেজিটেবল অয়েল 1 চামচ ঘি। আমি যেহেতু বিট আগে থেকেই গ্রেট করে নিয়েছি, তাই সরাসরি ওভেনে একটি কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এত অভিনব আর এত সুস্বাদু এই কেক মানে ভাবাই যায় না। আমি প্রথমে এই বিটগুলোকে ভেজে নেব ঘিয়ের মধ্যে। এত সুন্দর হয় এই কেক। আমি এর আগে গাজর দিয়েও কেক তৈরি করেছি। আমি মাঝে মাঝে কেক তৈরি করি এবং রেসিপি দিই। বন্ধুরা আপনারা দেখেন কি না আমি জানি না, তবে আমার কেকের রেসিপি দেখলে আপনারা ঠকবেন না। জ্যাম কেক, এরকম বিভিন্ন রকম কেক কিন্তু আমি এর আগে তৈরি করে আমার চ্যানেলে আপনাদের উপহার দিয়েছি। তো এই কেকটি একেবারেই অভিনব। বিটরুট দিয়ে কেক, একটু অবাক হচ্ছেন তো, কিন্তু সত্যি অসাধারণ হয়। ঘিয়ের মধ্যে আমি ভালো করে ভেজে নেব বিটগুলোকে, যাতে একটু নরমও হয়ে যায়। একেবারে অভিনব পদ্ধতি এই কেক তৈরি করার। ক্রিসমাস এসে গেছে, এই সময় আমরা সবাই কেক কিনে খাই বাজার থেকে, কিন্তু বাজার থেকে কেক না কিনে খেয়ে যদি এইভাবে বিভিন্ন উপায়ে, বিভিন্ন পদ্ধতিতে আমরা ঘরেই তৈরি করে খাই, তাহলে কিন্তু এর আনন্দটা কিন্তু অনেক বেশি হয়। তাছাড়া এই কেক এতটাই কালারফুল হয়। ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটের মধ্যে বিটগুলো নামিয়ে নিলাম। ঠিক এই রকম করে ভেজে তুলে নেবেন। খুব ইজি প্রসেস, কিন্তু অসাধারণ। কড়াই আবার একটা বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি ক্যারামেল তৈরি করব। গ্যাসের ফ্লেম কিন্তু অতিরিক্ত বাড়িয়ে দেওয়া যাবে না। ক্যারামেল তৈরির সময় একটু ধৈর্য রাখতে হয়, যাতে চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাই করে দিলে চিনি কিন্তু একেবারে কার্বন হয়ে যাবে, সেটা দিয়ে আর ক্যারামেল তৈরি করা যায় না। একটু ধৈর্য রাখতে হয় ক্যারামেল তৈরির জন্য। দেখুন চিনির কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে অটোমেটিক। যতক্ষণ না একেবারে ব্রাউন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। তবে গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই আমি হাই করব না। দেখুন ক্যারামেল কিন্তু রেডি হয়ে গেছে। অলরেডি চিনির কালার চেঞ্জ হয়ে গেছে, চিনি গলে গেছে একদম পুরোপুরি। একেবারে স্মুথ ক্যারামেল তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটুখানি জল অ্যাড করব। একেবারে ব্রাউন হয়ে গেছে দেখুন, একটুখানি জল দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ। এবার ক্যারামেলটা খুব ভালো করে গলিয়ে নেব এই জলের মধ্যে। ক্যারামেল গলে গেছে দেখুন, একেবারে ব্রাউন কালার। আর একটু জল দিয়ে দিলাম আমি, যাতে ভালো করে গলিয়ে নেওয়া যায়। এবার দিয়ে দেব বিটগুলো, ভেজে রাখা বিটগুলো। এই ক্যারামেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব বিট, 2 মিনিট এর মতো। অনেক রকম করে কেক তৈরি করা যায়। আমার এই চ্যানেলে জ্যাম কেক তৈরি করেছিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, এই কেকটি দেখে নেবেন। চকলেট কেক আছে, বাটি কেক আছে, আরও অনেক রকমের কেক তৈরি করার রেসিপি রয়েছে এখানে। বন্ধুদের কাছে অনুরোধ, যদি সময় পান তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন।
বিটরুট কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। এবার একটু ঠান্ডা করে নেব গ্যাস অফ করে। আমি একটি মিক্সিং জার নিয়েছি, এবারে দুটো ডিম দিয়ে দিলাম। আমি ডিমটা মিক্সিতেই ফেটিয়ে নেব, আমি আর বিটার ব্যবহার করলাম না, এর মধ্যেই বিট করে নেব। আপনারা ইচ্ছে করলে বিটারে বিট করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবারও 2-3 চামচ চিনি দিলাম, যাতে এই ডিম খুব ভালোভাবে ফেটানো হয়। ফেটানো হয়ে গেছে, আমি একটি জার নিয়েছি, মানে বোল দিয়ে দিলাম সেই ডিম দিয়ে ফেটানো, চিনি দিয়ে ফেটানো ডিম। দিয়ে দেব ময়দা। আমি ময়দা কিন্তু এখানে 1 কাপ ময়দাই নিয়েছি, এর থেকে বাড়তি এই দিয়ে কিন্তু 2 পাউন্ড কেক তৈরি করা হয়ে যাবে। আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দেখুন। আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি, এই হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। তেল না দিতে, আমি তেল বাটার কিছুই ব্যবহার করিনি, দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা ইচ্ছে করলে লিকুইড দুধ দিতে পারেন, তবে আমি যেহেতু ডিম দিয়েছি সেই কারণে আর লিকুইড দুধের কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে ফেটিয়ে নেব আমি। একটা টিপস আমি দিচ্ছি, বেকিং পাউডার বা বেকিং সোডা যাই দিন না কেন, এটা কিন্তু সবার শেষে দেবেন, না হলে তাহলে কিন্তু এই রিঅ্যাকশানটা খুব ভালো থাকে। আমি নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম, আর দেব একটু বেকিং পাউডার। খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপরে আমি তেল অ্যাড করব এর সঙ্গে, বিটও দিয়ে দিচ্ছি। দেখুন, যে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম বিট, সেটা দিয়ে দিলাম। এতে আর কোনো জলের ব্যবহার বা লিকুইড দুধের ব্যবহার করার কোনো দরকার নেই। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, লাল টকটক করছে, খেতেও কিন্তু অসাধারণ। এর মধ্যে কিন্তু আপনারা ইচ্ছে করলে তেল বা বাটার না দিলেও পারেন। আমি 1 চামচ তেল দিলাম, অতিরিক্ত তেলের কোনো প্রয়োজনই নেই এর মধ্যে। একদম স্মুথ ব্যাটার রেডি। আমি একটি কেক মোল্ড নিয়েছি, তার মধ্যে বাটার পেপার বিছিয়ে নিয়েছি অলরেডি। দেখুন, অলরেডি বাটার পেপার দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করব। কেক বানানো একেবারে ইজি। অনেকেই ভাবেন কেক বানানোটা বোধহয় খুব কঠিন কাজ, কিন্তু একদমই নয়। কেক বানানো খুব সহজ একটি কাজ, এবং হয়েও যায় কিন্তু ভীষণ তাড়াতাড়ি। আমি তেল ব্রাশ করে এবার ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিলাম। আমি এখানে 2 পাউন্ডের একটা কেক তৈরি করব। 2 পাউন্ড ওজনের একটা কেক তৈরি হবে। আমার এই মোলটা 2 পাউন্ডের। আপনারা যদি কম করতে চান তাহলে কিন্তু সেই জায়গায় ময়দা 1/2 কাপ নেবেন, আর সব উপকরণগুলো আরও কমিয়ে দেবেন। আর কেক যদি বাড়িতে এর থেকেও বড় তৈরি করতে চান, পরিমাণ বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি প্রিহিট করে রেখেছি কড়াই আগে থেকে। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম উল্টো করে, এবার বসিয়ে দিলাম কেক মোল্ড। এবার ঢাকনা দিয়ে আমি 7-8 মিনিট মতো হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে রেখেছি। একটা লবঙ্গ নিয়েছি, এই যে ঢাকনার যে ছিদ্র রয়েছে, ছিদ্রটাকে বন্ধ করে দেওয়ার জন্য। 7 থেকে 8 মিনিট পর দেখুন, আমি কয়েকটি অফ ক্যামেরাতে কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম। 7-8 মিনিট পর দেখুন কেকের চেহারা। কেক তৈরি হতে 15 মিনিট লেগেছে, কিন্তু আমি 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন
15 মিনিটের বেশি কিন্তু কেকটা তৈরি করতে লাগেনি। দেখুন কত সুন্দর কেক তৈরি হয়েছে। আমি অফ ক্যামেরাতে কয়েকটি কাজু বাদাম এর ওপর দিয়ে দিয়েছিলাম। দেখুন যেমন কালার তেমনি কিন্তু এর স্বাদ সুস্বাদু। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। তাছাড়া ক্রিসমাস উপলক্ষে এইরকম একটি নতুন অভিনব কেক আপনারাও বাড়িতে তৈরি করে নিন। সকলে দেখবেন খুব সকলের ভালো লাগবে। বাজার থেকে কিনে না এনে বাড়িতেই তৈরি করে নিন এমন সুন্দর কেক। দেখুন কেক রেডি হয়ে গেছে। আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন ডিমোল্ড করে নিলাম। এবার যে বাটার পেপার দিয়েছিলাম সেই বাটার পেপারটা আমি ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদের। কেক এত নরম হয়েছে বাটার পেপারের সঙ্গে উঠে চলে আসছে, এতটাই নরম হয়েছে কেক। দেখুন কত সুন্দর কেক তৈরি হয়েছে, অসাধারণ না দেখতে? যেমন দেখতে তেমন কিন্তু খেতেও হয়েছে এই কেক। আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। বেশি বেশি করে শেয়ার করুন। কেক তো আমরা অনেকেই তৈরি করি, এরকম অভিনব কেক একবার তৈরি করে খেয়ে দেখুন। অসাধারণ, দেখে মনে হচ্ছে না চকলেট কেক, কিন্তু মোটেও তাই নয়। অপূর্ব দেখতে যেমন কালারফুল তেমনি কিন্তু সুস্বাদু এই কেক। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।